আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা সবাই অনেক ভালো আছেন। আজকে বাইরে চলে আসলাম মিরপুর 1 নম্বরে। এখানে হলো প্রিন্স বাজারে চলে আসলাম কিছু টুকটাক বাসার কেনাকাটা করার জন্য। আমি একা আসিনি, সালমান আসছে সাথে, আর আমার এক আপু আসছে। আসলে আপু আসতে চেয়েছিল প্রিন্স বাজারে। আপু কিছুদিন আগে আসছিল, তো সে আমাকে নিয়ে আসতে চাইছিল, তাই তার সাথে চলে আসলাম। সালমান তো অনেক খুশি। তো চলুন একটু ঘুরে দেখা যাক। তো প্রথমে আমরা প্রিন্স বাজারের নিচতলায় আছি এখন। এখানে সব খাবার মশলা যা কিছু লাগে সংসারের, মানে সব কিছুই নিচতলায় আছে, আর উপরে জামা কাপড় সব কিছু পাওয়া যায়। তো এখানে দেখি বাসার জন্য কিছু মশলা আর রান্না করার জন্য কিন্তু আমাদের অনেক কিছুই লাগে, যেটা কিন্তু ছেলে মানুষ ভালোভাবে কিনে আনতে পারে না। অনেক রকম রান্না করতে গেলে বিভিন্ন রকমের মশলা বা বিভিন্ন কিছু ইউজ করতে হয়, যেটা হলো ছেলে মানুষ দিয়ে আসলে কিনা হয় না, কিছুটা নিজেদের করতে হয়। তাই আপুর সাথে চলে আসলাম, দেখি এখান থেকে কী কেনাকাটা করা যায়। আমার আজকে কিছু মশলা লাগবে, তো দেখি এখানে যদি আমি যেগুলো চাচ্ছি পেয়ে যাই তাহলে নিয়ে নিব। তো প্রথমে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, আর সালমান কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছে। ও কিন্তু দৌড়াচ্ছে আর আপুর সাথে হাঁটতেছে। এটা হলো আপু সামনে আসছে আর আমি পিছন থেকে ভিডিওটা নিচ্ছি। তো আমি একটু পেস্তা বাদাম আর কাঠবাদাম দেখেছিলাম এখানে, তবে প্রাইস একটু বেশি এই জায়গায়, যার কারণে আমি বাদামটা আর নেইনি। দেখেছি এই জায়গায়, শুধু নেওয়া হয়নি বাদাম, তবে অন্য জিনিস নিব দেখি। আর এখানে সব ধরনের ফুড কালার, ভ্যানিলা এসেন্স সব কিছুই আছে। তো আমার ভ্যানিলা এসেন্স লাগবে, নিয়ে নিলাম একটা, আর ফুড কালার নিয়েছি কিছু। আর এখানে গরম মশলা, মানে মশলা যা কিছু আছে সব এই পাশেই রাখা আছে। আসলে প্রিন্স বাজারে কিন্তু সব কিছুই পাওয়া যায়। এখানে মানে যাবতীয় যা কিছু লাগে সব কিছুই আছে। তো আমার কাছে অনেক ভালো লাগলো। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই পাশে কিন্তু ঘর সাজাবার অনেক কিছুই আছে। তো এই পাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ রাখা আছে, সব কিছুই কিন্তু অনেক সুন্দর। আর বাসা সাজানোর জন্য কিন্তু বিভিন্ন রকমের শোপিসগুলো রাখা আছে, যেগুলো দেখতে অনেক আকর্ষণীয় আর ভালো লাগে। তো প্রথমে যেয়ে আমার অনেক ভালো লেগেছে। আমি কি কেনাকাটা করব আমি শুধু ঘুরে ঘুরে দেখছি। আসলে সালমানের বাবা আমার সাথে যায়নি, ও গেলে কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারি না। তো আমি একটু সুযোগ পেয়েছি, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে নিই, ভালোভাবে ভিডিওটা করে নিলাম, এই আর কি। আর সালমান তো পুরো মার্কেট মানে দোকানে দৌড়াচ্ছে, কোনোভাবে থামছে না, এই আর কি। আমি এই যে ভিডিও করছি গ্লাস আমাকে দেখা যাচ্ছে, তবে এই পাশটা দেখতে কিন্তু অনেক ভালো লেগেছিল। পিসগুলো কিন্তু খুবই সুন্দর সাজানোর জন্য। যারা একসাথে সব কিছু পেতে চান বা কেনাকাটা করতে চান, তারা কিন্তু এই প্রিন্স বাজারে চলে আসতে পারেন, অনেক ভালো লাগবে। আর এ পাশে কিন্তু সব সবজি আছে, বিভিন্ন রকমের সবজিগুলো রাখা, খুবই ভালো লাগলো। আর সালমান কিন্তু এই যে করলা আছে, করলা কাটা দেখে ও অনেক খুশি হয়ে গিয়েছে। আর আমার কাছে এই হলুদ ক্যাপসিকামগুলো খুবই ভালো লেগেছে, তবে এখানে প্রাইস একটু বেশি সব কিছুতেই। আর আপু হাঁটতেছে টলি নিয়ে, সে আর কি করবে, আমি ভিডিও করছি। আর এই পাশে কিন্তু শ্যাম্পু, বিভিন্ন রকমের শ্যাম্পুগুলো রাখা আছে। আমি সব দিকেই হেঁটেছি, এই দোকানে পুরাটুকু ঘুরেছি আমি, ভালো লেগেছে। আর ফাঁকে ফাঁকে আমার যেটা ভালো লাগছে সেগুলো নিচ্ছি। মানে বাইরে গেলে কিন্তু মনে হয় কিছুই কিনবো না, তবে দেখলে কিন্তু না কিনে আর উপায় নেই, কিনতে মনে চায়। তো কিনতে কিনতে কিন্তু সত্যি লাস্টের দিকে অনেক কিছু হয়ে যায়, এটাই আর কি সমস্যা আমাদের। আর এই পাশে কিন্তু সব খাবার নাস্তার আইটেমগুলো রাখা আছে, চিকেন সমোসা, চিকেন বল, তারপরে সসেস, বিভিন্ন রকমের জিনিসগুলো রাখা আছে খাবারের বিকালের জন্য। তো
তো আমি চিকেন বোল নিতে চেয়েছিলাম, নেওয়া হয়নি। একটা সসেস নিয়ে এসেছি, সালমানের খুবই পছন্দের খাবার সসেস। তো সসেস দেখে সে আর আসবে না, তো এটা নিতেই হবে। তো এখান থেকে কিছু নিলাম। আসলে বিকালে নাস্তার জন্য কিন্তু অনেক কিছুই লাগে, সবসময় তো বাসায় আর তৈরি করা ভালো লাগে না। কিছু রেডিমেড হলে কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যায়, সেই জন্যই নেওয়া। তবে সালমান খুব পছন্দ করে, তাই নিয়ে নিলাম। তো এখানে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন একসাথে, হাতের কাছে সব পাওয়া যায়, তখন কিন্তু ভালো লাগে একসাথে কিনে নেওয়া যায়। আসলে ভেঙে ভেঙে কিনতেও ভালো লাগে না, আর হয় না এরকম করে। চিকেন বোল, ভেজিটেবলস রোল সব কিছুই আছে এই পাশে। তো আমাদের কিনা এই জায়গায় হয়ে গিয়েছে, দেখি ওই সামনের দিকে আগাই। এ পাশে দেখে নিই কী কী আছে। হ্যাঁ, এপাশে আছে হলো ঘরের মানে রান্নার যত জিনিসপত্র ইউজ করতে হয় সব কিছু এপাশে রাখা আছে। ফ্রাই প্যান থেকে ধরে যা কিছু লাগবে সংসারে সব কিছু কিন্তু এপাশে আছে। তো আপুর নিতে চেয়েছিল একটা ফ্রাই প্যান, কিনা হয়নি আপুর। আসলেই মানে আমরা যাব এত কিছু কেনাকাটা করব, সত্যি সেটা মানে ইচ্ছা ছিল না, তারপরেও কিন্তু দেখলে কিনতে মন চাচ্ছে, মানে কিছু কিছু কেনা হচ্ছে এই আর কি। তবে সব কিছু কিন্তু খুবই সুন্দর আর অনেক ভালো লাগছে দেখতে। এই পাশে কিন্তু সব কিছু আছে বাসায় সাজাবার আর রান্নার জন্য, মানে সব কিছুই হাতের কাছে এক জায়গায় পেয়ে যাবেন। তো যাদের ভালো লাগে কেনাকাটা করতে অবশ্যই এই প্রিন্স বাজারে মিরপুর 1 নম্বরে চলে আসবেন, সব কিছু হাতের কাছে পেয়ে যাবেন। এপাশে সব কিছুই আছে। এই তো সালমান আর আমি আর আপু ঘুরে ঘুরে সব দেখছি, ভালো লাগতেছিল। বিকালের দিকে গিয়েছিলাম, তো ওই সময় কিন্তু ভালো লাগছে একটু ঘুরতে। আর এই পাশেও মানে রান্নাঘরের যা কিছু দরকার সব কিছু পেয়ে যাবেন এই পাশে। এই তো ওই পাশে দেখিয়ে নিলাম। দেখা যেন শেষই হচ্ছে না, সব কিছুই হাতের কাছে পাওয়া যাচ্ছে, তো অনেক ভালো লাগছিল দেখে। আসলে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, বন্ধুদের সাথে শেয়ার করব। এখানে সব কিছু আছে, সব কিছু সংসারিক জিনিস। তো আমাদের ওই জায়গায় কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমরা দোতলায় চলে যাচ্ছি। তো ওখানে আর কি সালমান আর আপু আগে আছে, আমি পিছন থেকে ভিডিওটা নিচ্ছি। আবারও আমি পিছনে পড়ে গিয়েছি। সালমান আসলেই মার্কেটে যে থামতে চায় না, শুধু হাঁটাহাঁটি করে। তো দোতলায় দেখি আপু কিছু কিনবে হয়তো এই জায়গায়, যার জন্য উপরে গিয়েছে সে। তো এখানে কিন্তু বাচ্চা থেকে ধরে বড়দের সব রকমের জামা কাপড়ই কিন্তু এখানে আছে, আর বেবিদের স্যান্ডেল আছে খুব সুন্দর। তো আপু হয়তো আপুর হলো ভাইগনার জন্য স্যান্ডেল কিনবে, যার জন্য আর কি আপু উপরে উঠেছে দোতলায়। তো আপু আগেই দেখে গিয়েছিল একটা স্যান্ডেল নাকি তার খুব ভালো লেগেছে, তো যার জন্য আপু আর কি উপরে চলে আসলো। তো দেখি আমিও কিছু কিনা যায় কিনা এখান থেকে। উপরে কিন্তু সব কিছু আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু বাচ্চা থেকে ধরে বড়দের সব রকমের ড্রেসই পাবেন। আর আপু ওইদিকে দেখছে আর কি, ওনার ভাগ্নের জন্য হয়তো গেঞ্জি কিনবে এই আর কি। আমিও দেখছিলাম সালমানের জন্য। আর আমার বাবির একটা নতুন বেবি হয়েছে, যার জন্য ওর জন্য দেখেছিলাম। একদম ছোট বেবিদের আসলে এখানে দেখতে পাচ্ছি না তেমন কিছু, তবে ভালো লাগলে যদি পেতাম তাহলে কিছু ওর জন্য নিতাম। দেখতে পাচ্ছি না, এত ছোট বেবির আসলে এখানে কিছু নেই এই আর কি। তবে এখানে দেখতেই পাচ্ছেন সব কিছুই কিন্তু আছে। দোতলায় কিন্তু আরো সুন্দর। এখানে সব জামা কাপড়, স্যান্ডেল, জুতো এগুলোই আছে। আর নিচে হলো সব মানে খাবার
মানে অন্য যত আইটেমগুলো আছে সবগুলো নিচতলায় আছে, আর উপরে কিন্তু জামা কাপড় পেয়ে যাবেন সব। তো এই মার্কেটটা কিন্তু মানে দেখে অনেক ভালো লাগলো। আমি প্রথমবারই গিয়েছি, আগে কখনো যাইনি এখানে, যার কারণে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো লাগতেছিল। আর আপু দেখতেছে একটা জামা দেখেছিল, আপুর হয়তো ভালো লাগছে তো দেখতেছিল নেওয়ার জন্য আর কি। আর সালমানও দেখছে তার নিজের জন্য গেঞ্জি, দেখতেই পাচ্ছেন, সেও কেনাকাটা করবে, অনেক খুশি। আসলে সালমানকে বাইরে নিয়ে গেলেই সে অনেক খুশি হয়ে যায় আর তার কাছে অনেক ভালো লাগে। আর এই পাশে খুব সুন্দর একটা বেবি আছে, যেটা দেখে সালমান ওখানে দাঁড়িয়ে পড়লো। ও আসলে বেবি অনেক পছন্দ করে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা মিরপুরে থাকেন আশেপাশে, আশা করি আপনারা চিনেন এই প্রিন্স বাজার বলে যেটা শপিং মলটা আছে, সেখানে কিন্তু সব কিছুই হাতের কাছে পেয়ে যাবেন। একবার দেখে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপু আবার ওনার মানে বোনের ছেলের জন্য আবারও জামা দেখছে, এই আর কি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।